দর্শক ভাইরা চলে আসছে চাঁদপুর। এখানে ঘটছে একটা আজব ঘটনা। এই দেখেন ক্যামেরার সামনে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন বউ। এই ভাই একলা পাঁচজন মেয়েরে বিয়ে করছে। তারা নাকি এক মায়ের পেটের বোন। আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম দুর্জয়। তা দুর্জয় ভাই, এই যে আপনি করছেন কি এগুলো ভাই? 5টা বিয়ে করছেন আপনি এই বয়সে? হ্যাঁ ভাই। আবার যেটা জানতে পেরেছি এই পাঁচজন নাকি এক মায়ের পেটের বোন। হ্যাঁ সব এক মায়ের পেটের। তা কেমনি কি বিয়ে করলেন একটু বলেন তো আমাদের। আসলে প্রথম বিয়ে করছি বড় হ্যারে। এই যে আপনার বড় বোন। হ্যাঁ এটা বড় বউ, সরি বড় বউ। এটা বড় বউ। আচ্ছা, তারপর এটা হচ্ছে দ্বিতীয় বউ। এই দ্বিতীয়, যে এটা তৃতীয়, এটা তৃতীয়, হ্যাঁ এটা চতুর্থ, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা লাস্ট। হুম। আচ্ছা, এইগুলো সব আপনার শালি? এটা আমার শালি। আপন একবারে? হ্যাঁ সব আপন শালি। হায় হায়, নিজের কি ঘরে। করছেন ভাই? তা কিভাবে করলেন একটু বলেন তো। আসলে কি প্রথম বিয়ে করার পর থেকে ওদের বাড়িতে আমি আসা যাওয়া করতে করতে মানে শালি হিসাবে, দুলাভাই হিসাবে ইয়ার কি ফাইজের মাধ্যমে একজনের প্রতি একজনের ভালোবাসা যোগাইছে এবং আমার প্রতি সবাই একের পর এক দুর্বল। যেন একের পর এক আমাদের মিলমিশের সম্পর্কের মাধ্যমে আমরা একের পর এক বিয়ে করছি আর কি। হায় হায়, এইটা আপনার। তা আপনি এই যে একটা কথা বলে আপনার সাথে, আপনি তো বড় বউ তাই না? এই যে আপনার বোনরা যে সতীন হয়ে আসছে আপনার সংসারে, তাহলে আপনি এটা মেনে নিলেন কিভাবে বলেন তো? এটা নামাই না উপায় কি? যদি 5 বাপের 5টা মেয়ে এই ঘরে আইতো তাহলে তো 5 রকমের কথাবার্তা হইতো, ঝগড়া হইতো। কিন্তু আমরা একই বাপের 5টা বোন, এখন একজন আরেকজনের সুখ দুঃখ নিয়ে সবাই মিলেমিশে আছি, খুব ভালো আছি। কিন্তু একটা সন্তান হচ্ছে না, এটাই আমাদের মনে। ও আচ্ছা আচ্ছা, সন্তানের জন্য আসলে মেইন সমস্যা। হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে আপনার বড় বউ যেটা বলে যে সন্তানের জন্য নাকি আপনি বিয়েগুলো হ্যাঁ একটা করছেন, সন্তানের আশা আর কি সবগুলা বিয়ে করা। মানে মূল কারণ হচ্ছে সন্তান। সন্তান হয় না, হ্যাঁ এর জন্য হচ্ছে আপনি এই যে শালিগুলো বিয়ে করছেন। এই জন্য শালিগুলা বিয়ে করছে। হেরা মনে করছে যে বাড়িতে যদি একটা বউ যদি বিয়ে করে আনি অন্য জায়গা থেকে আনেন, হ্যাঁ তাহলে সংসারে তো অশান্তি হবে, অশান্তি হবে, কাবজাব লাগবে। এই জন্য মনে হচ্ছে দেখ নিজের বোনেরা আমরা বিয়ে করে ঘরের সংসারে থাকি, নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে থাকি, দেখি একটা সন্তান হয় কি না। তা এখন বর্তমানে পরিস্থিতি কি, মানে সন্তান হয়েছে আপনার কারো? না এখনো কারো সন্তান হয় না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যে এই যে কোন বউ? এটা হচ্ছে চতুর্থ। চতুর্থ? হ্যাঁ 4 নাম্বার। 4 নম্বর। আর এই যে 5 নম্বর না? 5 নাম্বার। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে তো এটা মানে ভালো সংবাদ। হ্যাঁ তো যাই হোক, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যদি কথার কথা যে এই গর্ভবতী মেয়ে হয়, তাহলে কি আবার একটা করবেন ছেলের জন্য? না এখন আর করবো না। সন্তান হইলো সন্তান একটা হইলো, কারণ এই 5 নাম্বার বিয়েটা করার পরে আর কি হেয়ার করবে আর কি সন্তান আসতে আছে, বুঝলেন? আচ্ছা, যে আপনার সবাই তাহলে খুশি? হ্যাঁ এখন আমরা সবাই খুশি। আচ্ছা, আপনারাও তাহলে এখন খুশি তাই না? এই যে যেহেতু একটা সন্তান আপনারা চাইছিলেন সেটা হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। তাই এই যে আপনি যে ভাই যে বিয়েগুলো করছেন, এখন এই যে বউ দেখতে লোকজন আসে না বাড়িতে? আসে অনেকে, অনেক কথা বলে, অনেকে আসে, অনেকে ভ্যারাইটিস কথা বলে। এখন আর মানুষের কথা শুনে কি করবো, বুঝেন? যেটা হওয়ার এটা তো হইয়ে গেছে। শ্বশুর বাড়ি কিভাবে যান? যাই এই যে একবার এক একজনে যায়, আসা যাওয়ার মধ্যে। মানে একসাথে যান না? না একসাথে যায় না। তাহলে কি মানুষ দেখতে আসে নাকি? মানুষের দেখতে আসে, এক একজন এক এক রকম কথা বলে। এই জন্য আর কি শুনতে শুনতে কান ফান ঝালাওয়াল হয়ে যায়, বুঝলেন? এই জন্য আর কি এই জন্য আকপিস করে যান। আকপিস করে যায়। ঠিক আছে ভাই, তাহলে আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক ভাইরা আসলে দেখলেনই তো এই এক আজব ঘটনা। এটা হচ্ছে চাঁদপুরে। তো আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।